ভোরের আলোয় পাখির গানে সুন্দর সকালে তুমি রাধে রাধে। গুড মর্নিং গাইজ, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর যারা আমার থেকে বড় তারা আমার প্রণাম নিও, যারা ছোট তারা আমার আন্তরিক ভালোবাসা নিও। আজকের দিনটা আমি শুরু করেছি সংসারের টুকিনাকি কাজ দিয়ে। আর আজকে রান্না বান্না কি কি হবে আর সারাদিন আমি কি করব সেটা সম্পূর্ণই এই ভিডিওর মধ্যে। সবার আগে ক্ষমা প্রাপ্তি, ক্ষমা করে দিও নিজের মনে করে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা রাগ করো না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা একটা কাজ করো, তোমরা কী দিয়ে ভাত খেলে আজকে রবিবারে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। একদম ভুলে যেও না, কেমন? আর তোমাদের রবিবারটা কেমন গেল? কেন হোলির প্রথম রবিবার মানেই তো জমজমাট, তাই নাকি? তা যাই হোক, দেখো আমি এত কাজ করার পরে জল তৃষ্ণা পেয়েছে, আমি জল ভরতে এসেছি। আর আমার ছোট মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি আটকে গেছি দেখো। হেসে দিয়েছি আমি। তা যাই হোক, জলটা খেয়ে নিলাম। এবার যাব, মেয়ে হাফ রান্না করেছে, পুরো রান্নাটা এখনো হয়নি, তা মাংসটা ধুতে হবে। তো দেখো আজকে আমাদের মাংস হবে, মাংস এনেছে কেননা রবিবার। বলো আনিয়েছো। আনিয়েছি, ঠিক বলেছি। তা কালকে তো নিরামিষ গেছে, শুক্রবারও নিরামিষ গেছে, মানে হোলিটা চলে গেল আমাদের পুরো নিরামিষে। সেই কারণেই আজকে একটু মাংস খেয়ে এবারে মুখ শুদ্ধি করবো আমরা, বুঝেছো? আর ক্যামেরার পিছনে আছে আমার ছোট মেয়ে, বড় মেয়ে এডিটিং করছে একটা, মানে এডিটিং মানে ভিডিও ছাড়ছি সেটাই। আর আমার ভিডিও তোমরা দেখেছো, ভালো লেগেছে, খারাপ লেগেছে, যেটা লেগেছে তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে। কেননা দেখো, ভুল তো সবাই করে, সেই ভুলগুলো যদি কেউ ধরিয়ে দেয় ভালো লাগে, সেই জন্য তোমরা তো আমাকে ধরিয়ে দিও। কাকিমা বলো, যারা আমার থেকে ছোটো তারা কাকিমা বলো, যাই বলো আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিও। আর যারা বড় নিজের মনে করে যদি আমার কোনো ভিডিওর মধ্যে ভুল কিছু কিছু থেকে থাকে বা কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে, তাহলে তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দিও। তো মাংসটা ধোবো, বড় রান্না হয়েছে, এরকম রান্না হয়ে গেছে। আমার এডিটিং করতে একটু দেরি হয়েছে বলেই আমি এখন লেটে আসলাম মাংসটা ধুতে। আগে বড় মাছ মাংস খেত না, এখন খাওয়া শিখেছে, ঠিক আছে? সেই জন্য তো মাংস ধুতে গেলে তো কষ্ট হয়, আমি ধুয়ে দিই মাছ মাংস যাই আনি। আর এখানে রান্না হয়েছে তোমার শাক হয়েছে, আর কালকে ডাল ছিল, যে ডালটা আমার ছোটো মেয়ে উতলাতে গিয়ে ফেলে দিয়েছিল। আর কালকে তো ভাত গেছিল, কী অবস্থা। যাই হোক, ভগবান আছে, তাই হয়তো আমরা ভালোভাবেই খেয়ে নিয়েছি। সেই ডাল একটু রাখা ছিল, সেই ডালটাকে আবার করে দিয়েছি একটু, আর এই মাংস। তো দেখো, এবার আমি বাসি কাজগুলো সেরে নেব। মানে বুঝতে পারছো, প্রতিদিন ঝাড় দেওয়া হয়, ঘর পরিষ্কার করা হয়, তবু না ঘরের মধ্যে এত নোংরা থাকে। আর ধুলো কোথার থেকে আসে বন্ধুরা আমি জানি না, জানো, এত কষ্ট হয় আমার এই প্রতিদিন ডাস্টিং করতে। যাই হোক, বড় মেয়ে মাঝখানে বললো নিচে যাচ্ছে একটু লেবু পাতা আনতে, কেননা মুরগির মাংসের মধ্যে একটু লেবু পাতা দিলে ভালো লাগে। তোমরা একদিন দিয়ে দেখো বন্ধুরা কেমন লাগে, তারপর আমাকে কমেন্ট করে বলো যে হ্যাঁ, মনে হবে খাসির মাংস রান্না করছে। গন্ধ যেমন বেরোবে তেমন খেতেও টেস্ট লাগবে। গন্ধরাজ লেবু অবশ্যই তার পাতা দিতে হবে, তাহলে ভালো লাগবে। ওই সবাই বলে না গন্ধরাজ চিকেন মটন যাই হোক আমরা পাতা দিয়ে সেটাকে ফিল করি। তবে আমাদের বাড়িতে একটা গাছ আছে খুব সুন্দর, মানে এত ভালো পাতা, গাছটা যদি তোমরা নাড়া দাও, মানে কেউ একটা পাতা ছেড়ে বা গাছে কখনো হাত লাগে, এত সুন্দর গন্ধ বেরোয় সে তোমাকে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, দেখো কাছাকাছি করতে চলে আসলাম। আর প্রতিদিন আমার অনেক কাচতে হয়, মানে মাথা খারাপ হয়ে যায়, কেন জানি না। রোজ মানে প্রত্যেকটা ঘরেই কিনা হয় কিনা, হ্যাঁ হয়তো সবার ঘরেই হয় এরকম ব্যাপার যে কাছাকাছি হয়তো প্রতিদিন হয়। আমরা মানুষ তিনজন, কিন্তু আমাদের ঘরে প্রতিদিন, মানে আমি স্নানে যাব মানে আমার এরকম বালতি বালতি। আর চাদর তো চেঞ্জ করতেই হয় একদিন পর একদিন, কেন এটা আমার মেনিয়া। আমি চাদর না পাল্টে এক চাদরে অনেকদিন থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, আমি তো জামা কাপড় নিয়ে যাচ্ছি, নোংরা জামা দিয়ে লাইক করে দিও।
এবার দেখো ঘর মুছতে চলে আসলাম আমি। আর ঘর মুছতে আসলাম মানে বুঝতেই পারছো, মানে কোথাও কোনা খাঞ্চি কোথাও বাদ যাবে না, ঠিক পরিষ্কার করে মুছে নিতে হবে, কেননা গরমের দিন পড়ে গেছে। আর এই বছর মার্চ মাসে এত গরম পড়েছে বন্ধুরা, জানি না পুরো বছরটা মানুষ কি করে কাটাবে। মানে 3-4টে মাস, এখন তো শীত চলেই গেছে বলতে গেলে। আগে তো সবকিছু বোঝা যেত আমাদের সময়, শীত, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, সবই ঋতু বোঝা যেত। এখন বোঝা যায় না, এখন আর শুধু তোমাদের একটা গরম বোঝা যায় লাগে যে গরম। প্রচন্ড গরম পড়েছে মার্চে। সারা বছরটা মানুষ এবছর মানে এত অসুস্থ হবে, মানে ধারণার বাইরে। যাই হোক, তোমরা সবার নিজেদের খেয়াল রেখো আর সবাই ভালো থেকো। আর গরমের মধ্যে বেশি রোদে যেও না। হ্যাঁ, যাদের বাইরে কাজ আছে তাদের তো যেতেই হবে, কিচ্ছু করার নেই। আমাদের মতন তো আর সবাই ঘরে বসে থাকে না, না? তা যাই হোক, তোমরা একটু চেষ্টা করো যাতে রোদের থেকে বাঁচতে পারো। জলের বোতল আর ছাতা অবশ্যই সঙ্গে রেখো। দেখো, সাবধানে চলতে তো কোনো অসুবিধা নেই, সাবধানের মান নেই। আমি সাবধানে চলবো, নিজেকে সুস্থ রাখবো, তবেই তো অন্য কারো খেয়াল রাখতে পারবো। তুমি সুস্থ থাকো, তাহলে তুমি পরিবারেরও খেয়াল রাখতে পারবে। যেমন আমি সবসময় মনে করি আমাকে সুস্থ থাকতেই হবে, কেননা আমার পরে আমার দুটো মেয়েই বেঁচে আছে। তাহলে আমি যদি এখন এই সময় আমি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার মেয়ে দুটোর কি হবে বুঝতেই পারছো। যাই হোক, দেখো আমি ছাদে চলে এসেছি ঘর মোছার পরে। এসে দেখছি গাছগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, পাপড়ের মতন মুচমুচ করছে। কালকে দুপুরবেলা আমি জল দিয়েছিলাম, মানে হোলি খেলেছিলাম আমি, খেলার পরে আমি জল দিয়ে নিচে গেছিলাম। কিন্তু ওই যে দুপুরের পর থেকে যে বিকালের রোদটা, তাতে যেন আমার গাছগুলো পুরো শুকে গেছে। আর মাটি এখন মানে এত খারাপ হয়ে গেছে, মাটিগুলোকে চেঞ্জও করতে হবে, কিন্তু আমি কোনোভাবে না মাটি পাচ্ছি না। দেখি গাছগুলো বাঁচে কিনা, জল তো দিলাম, ভগবানের আশায় রেখে দিলাম, পাপড়ের মতন শুকিয়ে গেছে। যাই হোক, দেখো আমি চলে এসেছি নিচে। এখানে ঠাকুরঘর পরিষ্কার করে মুছে দিয়ে যাব, তাহলে ছোট মেয়ের একটু পুজো দিতে সুবিধা হবে। বড় মেয়ে তো রান্না বান্না করছে ওদিকে। আমি আবার এই ঘর মুছে আবার নিচে যাব, গিয়ে আমার কাছাকাছি করতে হবে, উঠোন ঝাড় দিতে হবে। বিশাল কাজ, পাহাড়ের মতন সংসার। রবিবার মানে বলে না, আমি সবসময় ঘরে থাকি আর আমার প্রতিদিন রবিবার সবকিছু, তবে রবিবার আর সোমবার আমাদের বাড়িতে একটু মাংস হয়। বুধ বৃহস্পতি, কারণ আমরা সপ্তাহের মধ্যে 3 দিন নিরামিষ খাই, জানো তো, শুক্র, শনি আর মঙ্গল। এই যে আমাদের কি বলবো, মানে করে এসেছি অনেক বছর ধরে। সন্তোষী মাটা আমি করি, কিন্তু আমার শাশুড়ি, শ্বশুরবাড়ির থেকে সবাই মিলেই শনি আর মঙ্গলবার মানা হয় বলে আমাদেরও মানতে হয়। মানে এটা বলতে পারো যে জোর জবরদস্তি করে। এখন দেখো অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু কিছু জিনিস আছে আমরা এখনো পাল্টাতে পারি না, তাই না? তাই এইগুলো, সেই কাজগুলোকে মোটামুটি গুছিয়ে দিয়ে যাই, যাতে আমার ছোট মেয়ে এসে ঠাকুরকে পুজোটা দিতে পারে। তাই বাসন টাসন ধুয়ে ঘরটর মুছে পুরো কমপ্লিট করে দিয়ে যাচ্ছি নিচে। তো আজকে ছোট দেবের পুজো, অনেক জহদ করে, মতলব ও কি বলে জানি, হিন্দিতে বলে না জেহেদ। তারপরে এখন ছোট দেবের পুজো। তো এখন পুজো দেবে ম্যাডাম। দেখো, ঘরে থাকতে গেলে সবাইকে মিলে মিশে কাজ করার দরকার পড়ে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ মিলেমিশে কাজ না করলে না, ঠিক একার পক্ষে বা একজন করবে আর করবে না এরকম করে হয়ও না। তাই আজকে পুজো দেওয়ার পালাটা ওর পড়েছে, তাহলে ও পুজোটা দিয়ে নিক। মামি স্নান করেছে, এখন গা মুছতে গিয়ে আঙ্গুলের নখটা উল্টে যাচ্ছিল এক্ষুনি। আর হাতগুলোর কি অবস্থা আমার, দেখেছো? জল ঘাটার ফল। আমার জন্যই রেখে দিস, আবার বলছিস। বাহ মামি, তোমাকে তো দেখতে হেবি সুন্দর, তুমি তো অনেক সুন্দর দেখতে। ও মা, এই মিচকি হাসি দেখলে আমি পাগল হয়ে যাই। মচকা মারছিস? মচকা? মচকা? তুমি মচকে গেলে ব্যথা লাগবে, কোথায় মচকেছে বলো, আমি বরফ লাগিয়ে দিচ্ছি। এসব মচকা মচকি না, বন্ধ কর বড়। ও মামি, তোমার মুখে বড়, এটা শুনতে কি ভালো লাগে গো, কেন মন প্রাণ জুড়িয়ে যায় আমার। এই গরমের মধ্যে কালকে মাথা ঘষেছি, কি বলবে? আমি তো আজকে আবার মাথা ঘষবো। যাই হোক বন্ধুগণ, আমার মামি স্নান হয়ে গেছি, অনেক কাজ করেছি আমি। আমার মামি অনেক কাজ করেছে, আমার মামির এখন কষ্ট হয়ে গেছে। আর এই গরম যে পড়েছে না, লোকে এমনি ভেবে পচে মরে যাবে। তো এই যে মামি এক গাদা কাছাকাছি করেছে।
এবার যাবে খাদে মেলতে। সূর্যটা ভালো লাগে দেখতে। হ্যাঁ, এখন সূর্যি মামা পাটে বসেছে আর আমরা জামা কাপড় মেলছি। আমাদের টাইমিংটা একটু খারাপ বন্ধুরা, ম্যাক্সিমাম রাতেই কাছে, আমাদের কাছাকাছিটা একটু উল্টোপাল্টা সময় হয়ে থাকে আর কি। শীতের দিনেও রাতে, গরমের দিনেও রাতে, তাই আর রাতে কিছু সকালে শুকিয়ে যায় জামা। মনে করো না, হ্যাঁ, কারণ সবার টাইমিং এক হয় না এবং সবার কাজের সময়ও এক হয়ে ওঠে না আর কি, এই কারণে বললাম কথাটা। মা, আমি এখন জামা কাপড়টা মেলে নি। সবাই রেডি, তিনজনেই রেডি হয়ে গেছি। এখন যাব আমরা খেতে। খেতে, মানে পেট ভোজন ভোজন। করতে। হ্যাঁ, তো পেট ভোজন করে নেব। আর কি কি রান্না করেছি চলো দেখাচ্ছি তোমাদের একবার। আর তার আগে কয়েকটা কথা বলে নি। তোমরা আমার ভিডিওটা দেখেছো, আমার খুব ভালো লেগেছে, মানে নাড়া পড়ার ভিডিওটা খুব ভালো রেসপন্স পেয়েছি। আরো চাই তোমাদের কাছ থেকে যে তোমরা পুরো ভিডিওটা আমার দেখো, পুরো ভিডিওটা দেখো, দেখে আমাকে কমেন্ট করো। তো দেখো বড় ভাত বেড়ে ফেলেছে, ছোট বেড়ে ফেলেছে। এই সরি, ছোট ভাত বেড়ে ফেলেছে। ও ঠিক আছে, আজকে আর কোনো হাদসা হয়নি। এটা মাথায় মানে ভীষণ ভাবে রেখে দিয়েছিল, গরম ভাবে ধরে নিয়ে আসেনি, তাই হাদসাটা হয়নি কালকের মতন। তো দেখো আজকে রান্না হয়েছে শাক, ডাল, এই দেখো। আর নিচে গেছিল বড় লেবু পাতা আনতে, তাই দেখো কুমড়ো শাক নিয়ে এসছে, আমাদের বাড়িতেই হয়েছে। সেই যে বড়া আর এই যে মাংস, দেখেছো। আর এই হলো আমাদের তিনজনের খাবার। তো চলো আমরা খেয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।